বর্ষা শুরুর প্রথম দিকে চাতকের দশা হলেও আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। সপ্তাহের শুরুতে টানা বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। 2 দিন থেকে অবশ্য সেই দাপট কমেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত কয়েকদিন স্থানীয় মেঘের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি বজ্র বিদ্যুতেরও পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বর্ষণ হবে না। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। আগামী 24 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও বৃষ্টি হালকা কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। মৌসুম ভবন জানিয়েছে, সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে রাজ্যের বেশ কয়েকটি জায়গায়, তার মধ্যে রয়েছে বরোদাও। 2 থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে বরোদায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। ফলে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন প্লাবিত এলাকায় জলস্তর বেড়েছে। জানা যাচ্ছে, উত্তরাখণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে দেশের বেশিরভাগ অংশে মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা দেখা গেছে। এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। বিগত কিছুদিন ধরে প্রবল বৃষ্টিতে ভিজছে অমরাবতী, মঙ্গলাগিরি এবং এলুরুতে বেশ কয়েকটি রাস্তা জলের তলায়। ব্যাহত যান চলাচল। গতকাল শনিবার গোটা অন্ধ্রপ্রদেশে মোট 10 জনের মৃত্যু হয়েছে। আগস্টে তুমুল বৃষ্টিতে প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতির সাক্ষী থাকলো দেশ। কোথাও হরপা বান, কোথাও বা ভূমিধস, কোথাও আবার ভয়াবহ বন্যা পরিস্থিতি। আগস্টের মতোই সেপ্টেম্বরেও দেশের অধিকাংশ রাজ্যে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লা নিনার প্রভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। ফলে হরপা বান, বন্যা, ভূমিধসের ঘটনা থেকে সেপ্টেম্বরেও নিস্তার পাওয়া যাবে না। এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল গঠিত হওয়ার কারণে সমুদ্রে হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেয়েছে। গতকাল রাত থেকেই এই ঝোড়ো হাওয়ার গতিবেগ আরও বেড়েছে। এই নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আসনা, যার ফলে উতাল থাকবে সমুদ্র। রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে 50 থেকে 55 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। ঘূর্ণিঝড় আসনা আরব সাগরের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় আজ সকাল পর্যন্ত এর তীব্রতা বজায় রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এরপর ঘূর্ণিঝড় পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে উত্তর পশ্চিম আরব সাগরে নিম্নচাপে পরিণত হবে। আগস্ট মাসে ভারী বৃষ্টির পর সেপ্টেম্বরেও বৃষ্টির হাত থেকে মুক্তি মিলবে না। আগের দিনগুলির মতো এবারও রাজ্যব্যাপী ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। জুন জুলাইয়ে বর্ষাকাল হলেও এখন বছরের প্রায় সব সময়ই বৃষ্টি দেখা যায়। গত মাসে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ভারী বৃষ্টির কবলে পড়েছে এবং পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী সেপ্টেম্বরেও বৃষ্টি চলবে এবং তা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, জলবায়ুর পরিবর্তন এবং আঞ্চলিক আবহাওয়ার কারণে এই বৃষ্টির প্রবণতা চলবে। তাপমাত্রার দিক থেকেও গরমের হাত থেকে মুক্তি মিলবে না। সেপ্টেম্বরেও দেশের অধিকাংশ জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। উপকূলবর্তী অঞ্চল ও পূর্ব মধ্য ভারতের কিছু অংশে
তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে প্রবল বর্ষণে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশ। এর ফলে তৈরি হয়েছে মারাত্মক বন্যার পরিস্থিতি এবং ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বঙ্গোপসাগরে নিম্নচাপের চলমান প্রভাবের কারণে উপকূলীয় রাজ্যগুলিতে আগামী দিনে আরও বৃষ্টিপাতের জন্য প্রতিবেশী রাজ্যে তেলেঙ্গানাতেও উচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।